इंद्रजीत राय, नेताजी सुभाष चंद्र बोस प्राइवेट ITI অনলাইন ক্লাসে সকলকে ওয়েলকাম। আমরা আগের ক্লাসে সার্ভিং চ্যাপ্টার প্লেন টেবিল শুরু করেছিলাম। সেই প্লেন টেবিল সার্ভে প্রিন্সিপালটা জাস্ট পড়েছিলাম। আজকে পড়বো আমরা প্লেন টেবিল সার্ভে এক্সারসাইজ। অর্থাৎ প্লেন টেবিল সার্ভে করতে গেলে আমাদের কী কী ইনস্ট্রুমেন্ট, মেন ইনস্ট্রুমেন্ট লাগবে। আচ্ছা, তার বুঝতে পারছো এই টপিকটি এক্সারসাইজ অফ প্লেন টেবিল সার্ভে। আচ্ছা, প্লেন টেবিল সার্ভের এক্সারসাইজ যখন আমরা আলোচনা করছি তখন এইগুলো একটু মাথায় রাখতে হবে। জিনিসগুলোর নাম, ইনস্ট্রুমেন্টগুলোর নাম এবং ইনস্ট্রুমেন্টগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয়। এইখানে প্রত্যেকটা জিনিস যে কটা জিনিস লেখা আছে এ বি সি ডি কি করে, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে কোনো একটি ইনস্ট্রুমেন্ট ছাড়া প্লেন টেবিল সার্ভে করা অসম্ভব। সুতরাং আলোচনা শুরু করা যায়। তো প্লেন টেবিল সার্ভে প্রিন্সিপাল কি জেনেছিলাম? প্লেন টেবিল সার্ভে প্রিন্সিপাল যেরকম প্যারালাল, সমান্তরাল একটা রেস একটা পয়েন্ট থেকে কোনো অবজেক্টের উদ্দেশ্যে যাবে এবং তাকে সমান্তরাল করে লাইন টানবে এবং আনুষঙ্গিক কাজগুলো করবে। কিন্তু তার আগে ওই যে তাকে ওই কোনো বস্তুকে সাইড করা বা রেট আনা, এইগুলো করার আগে কোনো ইনস্ট্রুমেন্টাল সেটিং করতে হবে। ইনস্ট্রুমেন্ট সেটিংয়ের যে একটা টপিক আছে ওটা আমি ইংলিশ ক্লাসে পড়ি। আগে আমরা জেনে নিই ইনস্ট্রুমেন্ট সেটিংটা করতে গেলে কী কী যন্ত্রপাতি বা কী কী ইনস্ট্রুমেন্ট আমাদের ফিল্ডে নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রথমে আলোচনা করি প্লেন টেবিল সার্ভে এক্সারসাইজের প্রথম জিনিসটা হলো প্লেন টেবিল। প্লেন টেবিল হচ্ছে একটা টেবিল যেটি তিনটে স্ট্যান্ডের উপর ক্ল্যাম্পিং করা থাকে উইথ নাট দিয়ে এবং সেখানে বিযুক্ত থ্রেড করা থাকে এবং এই থ্রেডের ত্রিপট স্ট্যান্ডের উপর থ্রেডের দ্বারা একটা প্লেন টেবিলকে সেট করা হয়। প্লেন টেবিল সেজন্য বলা হয় প্লেন টেবিল। মেন জিনিস প্লেন টেবিল, যদি তিনটে স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে থাকে, তিনটে স্ট্যান্ডকে আমরা যথোপযুক্ত হয় পৃষ্ঠের উপর ফিক্স করা থাকে। আচ্ছা, প্লেন টেবিল সার্ভের উপর আমরা পর্যায়ক্রমে ড্রয়িং শিট রেখে আমরা সার্ভে কাজকে এগিয়ে নিতে পারি। আচ্ছা, সুতরাং প্লেন টেবিলের গুরুত্বপূর্ণ হয়। তারপরে পড়ব অ্যালাইনমেন্ট হচ্ছে প্লেন টেবিলের কোনো পয়েন্ট থেকে কোনো বস্তুকে যখন আমরা সাইড করব অর্থাৎ দেখব বস্তুর উদ্দেশ্যে, কোনো অবজেক্টের উদ্দেশ্যে দেখব, ওই দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয় সেটা হলো অ্যালাইনমেন্ট। এটা একটা স্কেলের দণ্ডাকার অংশ, দুদিকে দুটো ভেন থাকে। ভেনের মধ্যে ঘোড়ার যে হেয়ার হয় সেটা পুরো পারপেন্ডিকুলারলি সেট করা থাকে এবং একটা ভেনের থেকে আরেকটা ভেন, একটা ভেন থেকে আরেকটা ভেন সমান্তরালভাবে রেখে কোনো বস্তুর উদ্দেশ্যে আমরা সাইড করি। তাহলে আমরা বলি অ্যালাইনমেন্ট কী হয়? অ্যালাইনমেন্ট দিয়ে কোনো প্লেন টেবিলের নির্দিষ্ট পয়েন্ট থেকে কোনো অবজেক্টের উদ্দেশ্যে যখন আমরা কোনো রেস দেখি এবং সেই দেখার পর আমরা রে অঙ্কন করি পেন্সিল দিয়ে, সেই কাজটি করার জন্য অ্যালাইনমেন্ট পাই। অ্যালাইনের একটা অ্যালাইনের দুই প্রকার, টেলিস্কোপিক অ্যালাইনের আর নর্মাল প্লেন অ্যালাইনের। তো বোঝা গেল প্লেন অ্যালাইনের আর টেলিস্কোপিক অ্যালাইনের। টেলিস্কোপিক অ্যালাইনের বুঝতে পারছি যে এখানে আমরা প্লেন অ্যালাইনের স্কেলের দণ্ডে দুটো ভেন থাকে, ভেনের মধ্যে দিয়ে আমরা কোনো বস্তুকে দেখি। টেলিস্কোপ অ্যালাইনে আমরা টেলিস্কোপ আমরা ওই টেলিস্কোপটাকে ফোকাসিং করে আমরা কোনো বস্তুকে দেখি। আচ্ছা, কিন্তু মেন ব্যাপার হলো এই দুটো অ্যালাইনে একটা প্রান্তে একটা বিভেল এজ করা থাকে, বিভেল এজ। ওই এজের মধ্যে দিয়ে আমরা পেন্সিল দিয়ে লাইন ড্র করি অথবা পেন্সিল দিয়ে রে ড্র করি।
ওই দুইজন রেসটাকে বলা হয় ফিডুসিয়াল রিচ। ওই দুইজন রেসটাকে বলা হয় ফিডুসিয়াল রিচ, কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি ওয়ার্কিং রিচ। তাহলে অ্যালাইডেড রিচটা কি বোঝা গেল? অ্যালাইডেড দুই প্রকার, প্লেন অ্যালাইডেড, টেলিস্কোপিক অ্যালাইডেড। অ্যালাইডেড কেন কাজে ব্যবহৃত হয়? যে কোনো বস্তু উদ্দেশ্যে রে অঙ্কন করার জন্য আমরা অ্যালাইডেড ব্যবহার করি। কীভাবে রে অঙ্কন করবো? যে অ্যালাইডের দু প্রান্তে দুটো ভেন থাকে, ভেনের মধ্যে সরু হর্সের হেয়ার থাকে, দুটো হেয়ারকে দেখে কোনো বস্তুর উদ্দেশ্যে সোজা করে সেট করে তারপর আমরা রে ড্র করি। তারপর স্পিড লেভেল, টেবিলটা যে সমান ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে ঘুরেছে কিনা সেটা জানার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো স্পিড লেভেল। তাহলে বোঝা যাচ্ছে স্পিড লেভেল ব্যবহার করি। স্পিড লেভেল কখনো আমরা টেবিলটা এই ধরো প্লেন টেবিল, এই প্লেন টেবিলের উভয় প্রান্তে একবার এইভাবে বসাবো, একবার এইভাবে বসাবো, একবার এইভাবে বসাবো, একবার এইভাবে বসাবো। স্পিড লেভেল এটা সবচেয়ে খণ্ডাকার অংশ, যার মধ্যে হাইলি সেন্সিটিভ অ্যালকোহল থাকে। অর্থাৎ সামান্যতম ডিসব্যালেন্স হলে স্পিড লেভেলের মধ্যে থাকা অ্যালকোহলটা ডিসব্যালেন্স করবে। স্পিড লেভেল দেখে করি আমরা টেবিলটাকে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে সেট করি। তারপর কম্পাস, আমরা সকলেই জানি প্রথমে ক্লাসে শিখেছি সার্ভে করার উদ্দেশ্য হল ম্যাপ অঙ্কন করা। আচ্ছা, আর এই ম্যাপ অঙ্কন করতে গেলে যে কোনো ম্যাপে মেন জিনিস হল দিক নির্দেশনা। যে কোনো ম্যাপে যদি কোনো দিক নির্দেশনা না থাকে তাহলে সেই ম্যাপের বাস্তবে কোনো ভ্যালু নেই। তাহলে এখানে আমরা প্লেন টেবিল সার্ভে ফিল্ডে আমরা কাজ করছি এবং ওই কাজটা ফিল্ডে হচ্ছে এবং সঙ্গে ড্রয়িং করে ম্যাপও তৈরি হচ্ছে। সুতরাং সবসময় আমরা যখন ড্রয়িং করবো ফিল্ডে প্লেন টেবিল থেকে অবশ্যই টেবিলটা এই ডান দিকে উপরের প্রান্তে এই জায়গাটা আমরা কম্পাসটাকে বসাবো। এইখান থেকে যে কম্পাসটি ব্যবহার হয় সেটি হলো ট্রাপ কম্পাস। ট্রাপ কম্পাস কী হয়? চুম্বক ফলাকা থাকে, নর্থ এবং সাউথ দিক সে নির্দেশ করে। তো ট্রাপ কম্পাসটাকে বসিয়ে চুম্বক ফলাকাটা মুক্ত করে দিলাম। তারপর ট্রাপ কম্পাসটার মধ্যে চুম্বক ফলাকাটা মুভমেন্ট করে ম্যাগনেটিক নর্থ এবং ম্যাগনেটিক সাউথ এই অবস্থায় দাঁড়িয়ে স্থির হয়। এবার ট্রাপ কম্পাসের মধ্যে নর্থের সাথে যাদের মার্কিং করা থাকে ঠিক এরকম ট্রাপ কম্পাস এরকম হয়। কাঠের দণ্ড যেটা চুম্বক ফলাকা থাকে, চুম্বক ফলাকা করা থাকে, এইখানে দাগ কাটা থাকে। এই দাগের সঙ্গে ধরো এটা নর্থ, এই দাগের সঙ্গে আমরা ঘুরিয়ে সেট করে এবং এইখানে একটা সাইড দাগ করে যে দাগটা আমাদের ড্রয়িং সেটা রয়ে যাবে, যেটা প্লেন টেবিলের উপর অলরেডি সেট করা আগে থেকে আছে, সেইভাবে আমরা দাগ রয়ে যাবে। এটা তুলে নেওয়া যাবে। এই দাগটা হলো আমাদের নর্থ, যেটা ম্যাপে নর্থ দিক নির্দেশ করছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার ট্রাপ কম্পাস কেবলমাত্র নর্থ সেট করতে ব্যবহার করা হয় না বা নর্থ দিক নির্দেশ করতে ব্যবহার করা হয় না। ট্রাপ কম্পাসটাকে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো এটা হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কী সেটা আমরা পরে ক্লাসে বলবো। ট্রাপ কম্পাসকে কী করা হয়? প্লেন টেবিল সিটের উপর বসানো হয়, বসিয়ে চুম্বকটাকে মুক্ত করা হয়। মুক্ত করার পর ওই ট্রাপ কম্পাসের যে মার্কিং করা অংশের সঙ্গে চুম্বক ফলাকার শীর্ষবিন্দু মেলানো হয়। মেলানোর পর দেখবো যখন চুম্বক ফলাকা এবং ট্রাপ কম্পাসের মধ্যে অবস্থিত মার্কিং সমান সমান একই লাইন চলে যাচ্ছে। তারপর সাইড থেকে পেন্সিল দিয়ে লাইন কিনে দেওয়া হয়, লাইন ড্র করে দেওয়া হয়, পেন্সিল লাইন ড্র করে দেওয়া হয়। যে লাইনটাই নর্থ লাইন হিসাবে দেখানো হয়। এছাড়া ওরিয়েন্টেশন করতে গেলেও আমরা ট্রাপ কম্পাস ব্যবহার করে থাকি। তার পরবর্তী পয়েন্ট হলো পরবর্তী পয়েন্টের ইনস্ট্রুমেন্টটি হলো ইউপোর্ট উইথ প্লাম্বার। ইউপোর্ট উইথ প্লাম্বার হচ্ছে টেবিলটি এখানে সেট করা আছে ইউপোর্ট স্ট্যান্ডের উপর, আশা করি সবাই দেখতে পাচ্ছি।
এইখানে ভূমিতে এটা তো মাটি, এখানে একটা প্লেট দাঁড়া আছে, যে প্লেটের কিছু অংশ মাটির ভিতরে ইউজ করানো থাকে। এটা একটা কোনো ভূপৃষ্ঠের অবস্থা, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট। প্লেন টেবিলে প্লেন টেবিলটা বসানো হয়েছে, প্লেন টেবিলের উপরটা দেখাচ্ছে, এটা হলো প্লেন টেবিলের উপর। এখানে একটা প্লেন টেবিলের মধ্যে একটা মাইনাস একটা আছে। এখন যদি এই পয়েন্টটা এই পয়েন্টটা পৃষ্ঠের এই পয়েন্টটা নির্দেশ করছে, যে জয়েন্টটা এর উপর লাভ আটকানো আছে। এবার এ পয়েন্টের মধ্যে একটা ইউ আকৃতি একটা লৌহদণ্ড থাকে, যাকে বলে আমরা ইউ ফর্ম। তার শীর্ষবিন্দুটা এ পয়েন্টে নির্দেশ করছে। এবার ইউ ফর্মের নিচে থেকে একটা প্লাম্ব অর্থাৎ কলম সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেবো, ঠিক এরকম ভাবে ইউ ফর্ম এখানে একটা ইউ ফর্মকে তারা এই পয়েন্ট নির্দেশ করছে এবং এখানে একটা ওলন ঝুলিয়ে দেবো। এই ওলনটা যদি পয়েন্টের উপর অবস্থান করে তাহলে ইউ ফর্মের উপরে যে লৌহদণ্ডের শীর্ষবিন্দুটা আছে সেখানটা আমরা পয়েন্টিং করবো যে এটা হলো এ পয়েন্ট, এটা ভূপৃষ্ঠের এ পয়েন্ট, এটা ড্রয়িং শিটের উপর এ পয়েন্ট। যখন আমরা ব্যাখ্যাটা বোঝাবো তখন সবাই বুঝতে পারবে। সুতরাং এই এ পয়েন্টটাকে ড্রয়িং শিটে আনার জন্য ইউ ফর্ম আর প্লাম্বকে সাহায্য নিতে হবে, কারণ আমরা ড্রয়িং শিটের উপর যে কোনো একটা পয়েন্ট বসিয়ে দিতে পারি না। তাহলে প্রথমে ড্রয়িং শিটে যেভাবে রইল, ইউ ফর্মের নিচে আমরা প্লাম্ব কাটালাম, প্লাম্বটাকে টেবিলটার মধ্যে সেট করলাম, টেবিলটার উপর সেট করার পর ইউ ফর্মের শীর্ষবিন্দু এবং প্লাম্বের এই বিন্দু যদি এই পয়েন্টের উপর নির্ভর অবস্থান করে তাহলে লিখব যে এই পয়েন্টটা উপরে ইউ ফর্মটা এই পয়েন্টটা দ্বারা নির্দেশিত হয়েছে, এই পয়েন্টে নির্দেশিত হয়েছে। সুতরাং ইউ ফর্ম আর প্লাম্ব কোনো পার্টিকুলার পয়েন্টকে নির্দিষ্ট করতে ব্যবহৃত করা হয়। না হলে এই পয়েন্টটা প্লেন টেবিলের উপর কোন পয়েন্টটা হবে তার নির্দেশ করবো কী হবে, নিচে থেকে পয়েন্টটা ওখানে আসবে প্লাম্বটা। এবার ইউ ফর্ম একটা ইংরেজি জিনিস, এরকম একটা জিনিস যেটা প্লেন টেবিলের উপর বসে ইউ ফর্মের অপরের প্রান্তটা যেখানে থাকবে ড্রয়িং শিটে সেখানে ছোট্ট পেন্সিল দিয়ে পয়েন্ট করানো, এই পয়েন্টটাই হলো এ পয়েন্ট, যেটা পৃষ্ঠের মধ্যে এ পয়েন্টটা নির্দিষ্ট করছে। তাহলে প্লেন টেবিল সলভ করার জন্য যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো দেখালাম সেগুলো বোঝা গেল। আচ্ছা, এইবার প্লেন টেবিল সলভের আমরা অনেকগুলো প্রিন্সিপাল এক্সারসাইজ। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা প্লেন টেবিলের অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ করব, তারপর ডাইরেক্ট প্লেন টেবিলের প্রসিডিওরে আমরা ঢুকবো এবং প্রসিডিওরে কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।